আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কিয়ামত বলছি। আমার বাসা হিন্দা। আমি আমির মিষ্টান্ন ভান্ডারের দইয়ের কারিগর। আমরা সকালবেলা ধরেন 9টার দিকে দুধ আনতে যাই গ্রামে যেরকম 5-6-7টা গ্রামে যায়, যার পর থেকে ধরে প্রায় 1000-1200 কেজি দুধ সংগ্রহ করা হয়। 1000 লিটার দুধ সংগ্রহ করেন। দুধ সংগ্রহ করার পর এটা হচ্ছে কি আমরা 400 কেজি নিই, বাদ বাকিটা ছানা কাটে, মানে মিষ্টি তৈরির জন্য তারা ছানা কাটে। এইটা ছানা কাটার পর তারা মিষ্টি দ্বারা আমি 400 কেজি দুধের কাজ করি। আমরা 3 ধাপে 400 কেজি দুধের কাজ করি। সেই দুধটা নিয়ে আবার আমরা কারখানাতে আসি। এই কারখানাতে আসার পর থেকে দুধটা আমরা আবার ফের চুলাতে আগুন দেওয়ার পর থেকে ওই একটা বড় পাতিলা দিই। দেওয়ার পর থেকে দুধটা আমরা থাকার পর থেকে আমরা দুধটা ওতে ফোটানোর পর থেকে সেই দুধটা যখন আস্তে আস্তে ফোটা যায়, ফোটানোর পর থেকে তখন আস্তে আস্তে আমরা হচ্ছে কি লালচি রঙের হয় এবং সাদা হয়, 3 রকমের দই হয়। এখন যেটা যেরকম প্রয়োজন তত প্রয়োজন সেভাবে জাল দেওয়া লাগে। এবার জাল দেওয়ার পরে দুধে যখন ফোটা যায় তখন মনে হয় যে আমাদের দুধটা হয়ে গেছে, তখন আমরা দুধের ভিতরে চিনি দেওয়ার পর থেকে তখন হয়তো কিছুক্ষণ জাল দেওয়ার পর তারপরে মনে হচ্ছে যে দুধ আমাদের ঢালতে হবে, তখন আমরা আস্তে করি পাতিলে গিয়ে ঢালি। আমরা বালতি গিয়ে কেটে নিয়েছি, আমরা পাতিলে আবার পাতিলে ঢালার পর তারপরে আবার এই দুধটা আবার আমরা আস্তে আস্তে যেগুলো আমাদের সাজানো থাকে, সুপার সাজানো থাকে, প্লাস্টিক বাটির সাজানো থাকে এবং আমাদের কোটার সাজানো থাকে এবং বগুড়ার নকশি বাটি এবং প্লেট সাজানো থাকে, এগুলোতে আমরা সমস্ত দুধ আমরা ঢেলে দিই। ঢালার পর থেকে তারপরে আমরা আবার এই দুধটা কী করি, আমরা এই দুধটা আবার ঢেকে দিই। ঢাকার পর আমরা 3 ঘন্টা পর ঝাপটা আবার উঠাই দিই। ওঠানোর পর দেখা যাচ্ছে দুধটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি ঠান্ডা না হয় তারপর কিছুক্ষণ পর আমরা আবার রেস্ট নিই। তারপর যখন ঠান্ডা হয় তখন দেখা গেলো আমরা আবার ওই কিছু বীজ দিই, মানে টক দই বা কোনো কিছু দেওয়ার পর থেকে যাতে জমবে সেই জিনিসটা আমরা করি। সেই জিনিসটা দেওয়ার পর থেকে তারপরে ধরেন যে আমরা আবার ওই 6 ঘন্টা পর আমাদের দুধটা জমে যায়, তখন আমরা সকালবেলাতে আবার এটা এখান থেকে আমরা কারখানা থেকে আমরা আবার দোকানে এটা সাপ্লাই দিই। শুধু আপনি একলাই কাজ করেন না, আরও আমার সাথে আরেকজন লোক আছে, সেও আমার বয়স্ক লোক এবং সেও কারিগর পোস্টে কাজ করতো। আমরা দুজন একসাথেই কাজকাম করি আর কি। মোটামুটি আপনার দুইজন কিন্তু সম্ভব করা যায় কিনা? সিজনে হয়, সিজন তখন আমাদের বেশি কাজ হয়। তখন দেখা যাচ্ছে সিজনে আমাদের ভিতরে আমার 40 মণ 35 মণ দুধের কাজ হয়, তখন আমাদেরকে 6টা কিলো লোক দেয়। তাছাড়া এখন ডাল সিজন জি, এখন একটু বেচা কেনা কম হিসেবে আমাদের দুজন। আপনাদের সিজনটা কোন টাইমে? নামাজের ভিতরে, ঈদের সামনে কতটুকু দুধ তৈরি করেন আপনারা? আমরা দিন 35 মণ দুধের কাজ করি, তখন আমাদের সাথে আমরা 6টা কিলো লোক দেয়। এখান থেকে দোকান থেকে সাপ্লাই দিই। এখন ধরেন দোকান থেকে সাপ্লাই দেওয়ার পর থেকে আবার দোকানে ধরেন অনেক কাস্টমাররা আসে এবং আমাদের কোনো কিছু আমাদের আছে, আমাদের ওই ফরিধরা আছে, সেখানে যায় এবং অনেক দোকান আছে সেই দোকানেও যায় এবং এমনি কয়েকটি খুচরা বিক্রি ভালো বিক্রি হয় এবং নাম করা দোকান। এই কারণে জন্য আমরা সবসময় মানে সচেতন রাখি যে আমাদের কাজটা পরিষ্কার এবং আমাদের দইয়ের মানটা খুব সুন্দর করি এবং আমরা কাজটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি।